হাওড়ার জগৎবল্লভপুরে ঘূর্ণিঝড়ের তাণ্ডব। ঘূর্ণিঝড়ের দাপটে উপড়ে গেল বহু গাছ। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, ক্ষতিগ্রস্ত জগৎবল্লভপুরের একাংশ। এই 10 মিনিটের ঘূর্ণিঝড়ে তছনছ হাওড়া জগৎবল্লভপুর। একাধিক গাছ পড়ে বিপত্তি, বাড়ির উপরে পড়ল গাছ, উড়ল বাড়ি ও কারখানার চাল। আজ সকালে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে দেখা গিয়েছে গ্রামে প্রচুর বাড়ির চাল উড়ে গিয়েছে বহু দূরে। মাটির দেওয়াল ধরেছে ফাটল, উপড়ে গিয়েছে একাধিক ইলেকট্রিকের পোস্ট, ভেঙেছে গাছ। ওখানকার স্থানীয়রা জানিয়েছেন ঝড়ের দাপটে বাড়ির জিনিসপত্র উড়ে গিয়ে কোথায় পড়েছে হদিস নেই। এলাকায় ঘুরে ক্ষয়ক্ষতি দেখছেন স্থানীয় প্রশাসন। দুর্গতদের ত্রাণসহ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শীঘ্রই ক্ষয়ক্ষতির হিসেব কষে প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে গতকাল রাত থেকে প্রবল বৃষ্টি কলকাতা সহ সংলগ্ন এলাকায়। এই বৃষ্টি নিম্নচাপের জেরে হচ্ছে। ঝাড়খণ্ডে নিম্নচাপ সরলেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজও দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি হবে। 24 ঘন্টায় 103 মিলিমিটার বৃষ্টি হয়েছে বাঁকুড়ায়। এরপর 36 মিলিমিটার বৃষ্টি হয়েছে আলিপুরে। এখনো 34,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। আর এই পরিস্থিতির মধ্যে আরো এক নিম্নচাপের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। বুধবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন করে নিম্নচাপ। এই নিম্নচাপটি তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায়। ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপ শক্তি বাড়িয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে। ধীর গতিতে এটি ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। আগামী 48 ঘন্টায় উত্তর উড়িষ্যা ও ঝাড়খণ্ডে যাবে এই নিম্নচাপ। সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের। আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উতাল হবে। আজ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সমুদ্রে। এদিকে ঘূর্ণাবর্তের পাশাপাশি নিম্নচাপ অঞ্চল এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরে সাগরের উপর দমকা হাওয়া বইছে। আজ কলকাতায় সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও আবার কয়েক পশলা ভারী বৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। দক্ষিণে 4 জেলা ছাড়া আর কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। নিম্নচাপের জেরে টিপ টিপ বৃষ্টি চলবে, তবে দুর্যোগের আশঙ্কা এখনই কাটছে না। আবারও নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। দক্ষিণে দুর্যোগের পরিস্থিতি থাকলেও উত্তরবঙ্গে কোনো সতর্কতা নেই। কোনো জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। তবে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ হতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার পূর্ব মধ্য এবং তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তার জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার তো বিজ্ঞপ্তি প্রকাশ করে জল ছাড়লো ডিভিসি। সূত্রের খবর, আজ শনিবার আবার জল ছাড়বে ডিভিসি। এবার বর্ষার মধ্যেই আবার জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি। বৃহস্পতিবার থেকে এই জল ছাড়ার ঘটনা ঘটতে থাকে। তার জেরে ভেসে যাচ্ছে একাধিক এলাকা, প্লাবিত হয়ে পড়েছে গ্রামের পর গ্রাম। বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে। দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটির নির্দেশে মাইথন এবং পঞ্চায়েত থেকে 36,000 কিউসেক জল ছাড়া হয়েছে। আবার ব্যাপক পরিমাণে জল ছাড়ার জেরে পরিস্থিতি জটিল হয়েছে। নতুন করে নিম্ন দামোদর অববাহিকায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটির সদস্য সচিব শশী রাকেশ পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সরকারকে এই বিষয়ে লিখিত বিজ্ঞপ্তি দিয়েছেন। সেখানে জল ছাড়ার কথা জানিয়েছেন তিনি। তারপর 36,000 কিউসেক জল ছাড়াই গ্রামে জল ঢুকে পড়েছে। এই জল ছাড়ার পরিমাণ আগামী 6 ঘন্টায় বেড়ে 50,000 কিউসেক হতে পারে বলেও সতর্ক করেছেন শশী রাকেশ। এবার তো বিজ্ঞপ্তি প্রকাশ করে জল ছাড়লো ডিভিসি। সূত্রের খবর, আজ শনিবার আবার জল ছাড়বে ডিভিসি। অন্যদিকে বাংলাদেশে বৃষ্টি
কমলেও বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। গত কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে দেশের 11টি জেলা বন্যায় ভাসছে। তারই মধ্যে রয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর এবং উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ সহ আরো বেশ কয়েকটি জেলা। এখনো পর্যন্ত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় 50 লক্ষ মানুষ। জলবন্দী হয়ে আছেন প্রায় 9 লক্ষ পরিবার। আগামী 24 ঘন্টায় পরিস্থিতির উন্নতি হবে, তবে গত 24 ঘন্টায় বন্যা কবলিত এলাকায় বৃষ্টির পরিমাণ কমেছে। আজ বাংলাদেশের আবহাওয়া দপ্তর বিজ্ঞপ্তিতে জারি করে জানায়, গত 24 ঘন্টায় কক্সবাজারে বৃষ্টি হয়েছে 6 মিলিমিটার, রাঙামাটিতে 2 মিলিমিটার বৃষ্টি হয়েছে, তবে কুমিল্লা এবং চট্টগ্রামে কোনো বৃষ্টি হয়নি। আগামী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রামের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেটের কোথাও কোথাও দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তে জোড়া ফলায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ 24 পরগনা। দুর্যোগ এড়াতে নামখানা থানার পুলিশের পক্ষ থেকে মৎস্যজীবী ও উপকূলের বাসিন্দাদের সতর্ক করে মাইকিং করা হচ্ছে।